সমস্যা কি? যদি রাস্তা না ছাড়ি তো কি করবে? ওদিনে থাপ্পড়ের কথাটা ভুলে গেছেন না? ওহ, খুব বেশি মনে আছে, আর সেই জন্যই তোমার সাথে দেখা করতে চলে এলাম। দেখা করতে এতগুলো চালাপালা লাগে সাথে? এই শোনো, এত বড় বড় কথা বলো না, যা বলছি চুপচাপ শোনো। কি শুনবো আপনার কথা? তুমি এখন আমার সাথে রিক্সায় চলবে, আর তোমার ড্রাইভারকে বলবে গাড়ি নিয়ে বাসায় যেতে। এত বড় সাহস? হ্যাঁ, আমাকে খবরদার থানায় যেতে বাধ্য করবেন না। এইসব প্রেম ভালোবাসার মধ্যে না পুলিশ টানতে হয় না। আমি তোমাকে ভালোবাসি, আর এখানে কেউ আসবেও না, আর কাউকে আসতে দেবও না। আমার সাথে চলো, চলো আমার সাথে। আরে আপনি আমার হাত ধরছেন না। ভাই 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 ছেড়ে দিন না, ছেড়ে দিন। তুই আবার কে? আমি কেউ না, আমি সাধারণ পথচারী যাচ্ছিলাম, দেখলাম, বুঝলাম, আপনাকে ছেড়ে দিন। তাই না? না চলে কি করবি? আমার কাছে আমাকে করতে দে। এটা আপনার কাজ। হ্যাঁ। আপনি একজনকে জোর করে নিয়ে যাচ্ছেন, এই কাজটাকে আপনি ঠিক করতেছেন? মানে উনি যদি স্বেচ্ছায় ওনা আপনার সঙ্গে যেত তাহলে বিষয়টা ঠিক ছিল। আপনি ছেড়ে দিন, নাহলে আমি বাধা দিব। এত বড় বড় লেকচার না দিয়ে রাস্তাটা সর, আমি যাই। আর না চলে কি করবি? আপনি ওনার সঙ্গে যা করছেন আমি আপনার সঙ্গে তাই করবো। তাই না? খুব খুব। এদিকে এখন কি করবি? এখন কিছু করার নেই ভাই। থাকেন কেন? ও সরি, আসলে তুমি এত সুন্দর, সারাক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আপনি আমাকে পড়াতে আসেন, আমাকে দেখতে আসেন না। তোমার কথা ঠিক, কিন্তু ভুল হয়ে যায়। বারবার এক ভুল করা ঠিক না স্যার। রিয়া, এই রিয়া, ওমা, দিয়া, একটু শুনতো। আসছি মা। স্যার আমি একটু আসছি। ঠিক আছে, শোনো একটু তাড়াতাড়ি এসো। হ্যাঁ, তাড়াতাড়ি আসার কি হলো? মা ডাকছে শুনেই তো আসবো। না, আমার আবার একটু তাড়াতাড়ি যেতে হবে তো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ডাকছো কেন? কি হয়েছে? শোন, রিয়া কোথায়? আপু আমি তো জানি না, ওই ছেলেটার সাথে না বাইরে গেল। রিয়া এগুলো কি করছে আজকাল? জানানি শুনানি একটা ছেলেকে নিয়ে আসলো হুট করে বাসায়, আবার তার সাথেই বেরিয়ে গেল। যদি কোনো অঘটন ঘটে তখন এগুলো কে সামলাবে? তুমি এসব কথা আপুকে সরাসরি বলতে পারো না, আমাকে কেন শোনাচ্ছ? বলবো বলবো, আজকে আসুক। আর মা, আমি এই টিচার কাছে আর পড়বো না। কেন রে, পড়া ভালো বোঝায় না? না, উনি বোঝায় ঠিকই, কিন্তু আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে, আমার ভালো লাগে না। এই লক্ষণ তো ভালো না। দাঁড়া, আমি রিয়াকে ফোন করছি। কি আশ্চর্য ব্যাপার, আমরা কতক্ষণ থেকে হাঁটছি, কথা বলছি, বরঞ্চ কেউ কারো নামটাই জানি না। আমি ফারহান। আমি রিয়া। কি জানতে চান আমার সম্পর্কে? আপনি কি করেন? আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমি এমবিএ করছি। আমার ফ্যামিলিতে বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, কিন্তু ওনারা কেউ ঢাকায় নেই। ঢাকায় আমি ফ্রেন্ডদের সঙ্গে একটা বাসা ভাড়া নিয়ে আমরা থাকি, আর টিউশনি করি। এই তো, এই হচ্ছে আমার ব্যাপারে। আপনার দেশের বাড়ি কোথায়? দিনাজপুর। কখনো গিয়েছেন? আমি যাইনি, কিন্তু দিনাজপুরের লিচু খেয়েছি, খুব মিষ্টি। হ্যাঁ। আপনারা কয় ভাই বোন? 2 ভাই 1 বোন। আমার সম্পর্কে কিছু জানার আছে? আপনি যা যা বলতে চাইবেন। আমি ইংলিশে অনার্স করছি, আর আমরা 2 বোন, আমি বড়, আমার ছোটটা আছে। বাবা ব্যবসায়ী, মা হাউসওয়াইফ, দ্যাটস ইট, এতটুকুই। বাহ। হ্যালো, তুই এখন কোথায়? এই তো মা, ফারহান ভাইয়ের সাথে। ওই ছেলেটার নাম ফারহান না? হ্যাঁ।
ওই ছেলেটা তোর এমন কি উপকার করেছে যে তুই এত মাতামাতি করছিস? মা, এসব কথা ফোনে না বলি, বাসায় এসে বলি। আচ্ছা শোন, কখন ফিরবি? এই তো কিছুক্ষণের মধ্যে ফিরবো। দিয়ার না টিচার বদলাবো, এই টিচার রাখবো না। আচ্ছা, এটা তো কোনো সমস্যাই না। ঠিক আছে, দেখছি। আচ্ছা ঠিক আছে। সরি, মা ফোন দিয়েছিল। চলো সামনে আগে। কিছু ভাবছেন? না, কিছু না। এই তোমার বাসায় চলে এসছি। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনাকে একটা রিকোয়েস্ট করি। অবশ্যই বলুন না। আপনি তো স্টুডেন্ট পড়াচ্ছেনই, আপনি কি আমার ছোট বোনকে পড়াবেন? ওর আসলে একটা হাউস টিউটর দরকার। কোন ক্লাসে পড়? ক্লাস 10-এ কমার্সে। কবে থেকে শুরু করতে হবে? যদি সম্ভব হয় আগামীকাল থেকে। কাল বিকেল 4টায় আসলে কি হবে? শিওর। ওকে, তাহলে কালকে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আসি তাহলে। বাই। একদিক থেকে ভালোই হলো, আমাদের রিয়া জিডিটা না করে ভালোই করেছে। কিন্তু রিয়া তো বললো মুন্নারা যদি ওকে আবার ডিস্টার্ব করে ও কিন্তু ঠিকই জিডি করবে। আরেকটা জিনিস, তোমার মেয়ে তো তোমাকে না জানি আরেকটা কাজ করে ফেলেছে। আবার কি করবে? ওই যে ওই ছেলেটা আছে না, ওই ছেলেটাকে তো দিয়ার প্রাইভেট টিউটর বানিয়ে দিয়েছে। তুমি বারবার ছেলেটা ছেলেটা কেন বলছো বলো তো? আরে ওর একটা নাম আছে, ওর নাম হচ্ছে ফারহান। খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এমবিএ শেষ করেছে। তাছাড়া ও কিন্তু আমাদের মহল্লাতেই থাকে। রিয়া আছে না, সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই তোমার মেয়ে আছে না, খুব ফাঁকিবাজ। ওর ফাঁকিবাজ এবার বন্ধ হবে। বাবা, তুমি আমাকে কিভাবে ফাঁকিবাজ বলছো কেন? লাস্ট এক্সামে তোমার রেজাল্টটা কি? ওটা কি আমি ইচ্ছা করে করেছি? আমার টিচার তো ভালো ছিল না। তখন টিচার ভালো ছিল না, এবার তো একজন ভালো টিচার দেওয়া হলো। এবার দেখা যাবে তোমার রেজাল্টটা কি। ফারহানকে আমি বলে দেবো, তোমাকে যেন খুব বেশি বেশি করে হোমওয়ার্ক দেয়, যাতে আর তোমাকে ফাঁকি দিতে হবে না। হ্যালো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি 100 বছর বাঁচবেন, আপনি জানেন? কেন বলো তো? আপনার কথাই ভাবছিলাম। আচ্ছা, আমি একটা কথা জানার জন্য ফোন করেছি আপনাকে। হ্যাঁ বলেন না। কাল তো ছুটির দিন, আমি যদি সকালে 11টার দিকে আসি দিয়াকে পড়াতে কোনো প্রবলেম হবে? কিন্তু সকাল 11টার সময় তো আমি বাসে থাকবো না, আমি 10টার সময় বের হয়ে যেতে হবে। আমার একটা গ্রুপ স্টাডি আছে। আমি ঠিক বুঝলাম না, মানে আমি তো কঠিন ভাষায় কিছু বলিনি। মানে আমি তো পড়াতে আসবো দিয়াকে, আপনি বাসায় না থাকলে আসলে দিয়াকে পড়ানোর সাথে এটা কি সম্পর্ক আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, আপনি পড়াতে আসেন, তাতে কি সমস্যা? কোনো সমস্যা নেই, আসেন। মন খারাপ করে বললেন? না না, মন খারাপ করবো কেন? একটু আগে আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছিল চারিদিকে ঝলমলে রোদ, সাথে দক্ষিণের বাতাস, আর এখন মনে হচ্ছে ভীষণ কালো মেঘে সেই ঝলমলে রোদ এবং দক্ষিণের বাতাস একদম থমকে গেছে। আপনি তো দেখছি মানুষের মনের কথা পড়ে ফেলতে পারেন। কেউ তো আসলে কারোর মনের কথা পড়তে পারে না। আপনি কিভাবে পারলেন? কিছু কিছু মন আছে একদম আয়নার মতো পরিষ্কার, যেখানে তাকালে নিজেকে দেখা যায়। মনে হচ্ছে আমিও আপনার মতো করে ভাবছি, আমারও আপনার মতোই লাগছে, তাই আমি আপনার মন পড়তে পারছি। আমি কাল বিকেলে আসবো, এবার ঠিক আছে? ঠিক আছে, 4টার সময় দেখা হবে। খোদা হাফেজ। আপু, 5টা বেজে গেছে, ফারহান ভাই তো এখনো এলো না। কি করবো এখন? বাবা যে বলে যে একটা ফাঁকিবাজ খামোক্ষা বলে না। টিচার জন্য একটু ওয়েট করলে কি হয়, বাসায় তো আছিস। 4টা বাজে আসার কথা, এখন 5টা বাজে। 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি, আর কতক্ষণ করবো? একটা ফোন দে না ফারহান ভাইয়াকে। ফোন বন্ধ। আপু,
রেখে আসছি। আসলে তুই এখানে দাঁড়িয়ে হাসছিস কেন? যা যে দরজা খোল। হ্যাঁ যাচ্ছি। এখানে তোমার কুপন সুদের হার আছে 15%। তাহলে স্যার বার্ষিক সুদের পরিমাণ কত হবে? হবে 1000 গুণ 15%। কত আসে বলো দেখি? 150 টাকা। ভেরি গুড, সলভ। তোমার বড় আপু বাসা নেই? হ্যাঁ বাসায় তো। ডাকতে দিব? না না না, দেখতে হবে না। তুই পড়। রিয়া, জানিস পারান নাকি খুব ভালো টিচার, খুব ভালো পড়াচ্ছে। তোমাকে কে বললো? আরে দিয়া পড়া থেকে উঠে এসে বলে গেল আমাকে। চল। আমি কোথায় যাব? আরে চল না, একটু নাস্তা পানির ব্যবস্থা করেছি, তুই গিয়ে দিয়ে আসবি। না 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 না, আমি নাস্তা পানি দিতে পারবো না। যার টিচার তাকে এসে বলো নাস্তা পানি দিতে। কেন? তুই তো ফ্রি আছিস, চল না মা। তো আমি পারবো না মা, দিয়াকে ডেকে বলো নিয়ে যেতে। কি মেয়ে রে বাবা। দিয়া, মা একটু বইগুলো সরাও। তোমার জন্য হালকা একটু নাস্তা। আন্টি ধন্যবাদ, কিন্তু এইসবের প্রয়োজন ছিল না আসলে। না না, অনেকক্ষণ ধরে পড়াচ্ছ, একটু কিছু খাও, না খেলে কি হয়? আচ্ছা আপনি প্লিজ বসেন না। না বাবা ঠিক আছে। তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ বাবা। তুমি আমার বড় মেয়েটাকে এলাকার বাজে ছেলেদের হাত থেকে বাঁচিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ বাবা। শুধু দোয়া করলেই হবে আমার জন্য। অনেক দোয়া তোমার জন্য। নাও একটু খাও। আন্টি তুমি খাবো না? না না। একটু খাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমি খাবো আন্টি। আচ্ছা ঠিক আছে। আমি এসেছি 5টা 10। এখন তো প্রায় 5:30 বাজে। এই এতক্ষণ এখানেই ছিলে? টিচার, আপনার অঙ্কটা করতে একটু ভুল হচ্ছে। আমি এখানে আসলে বিকেল 3:30 থেকে অপেক্ষা করছি। কেন? কেন? আমাকে একজন কথা দিয়েছিলেন যে আমাদের বাড়িতে বিকেল 4টার সময় আসবেন, তাই আমি তার জন্য বিকেল 3:30 থেকে এখানে অপেক্ষা করছি। সে আসলে আমাকে অপেক্ষা করিয়ে রেখেছেন। আমি অত্যন্ত দুঃখিত যে আপনাকে এইভাবে অপেক্ষা করিয়েছে। আমি তাকে ভীষণভাবে বলি যে সে এই ভুল আর না করে। শুধু ভাবে বলে তো হবে না, তাহলে কিভাবে হবে? তাকে শাস্তি পেতে হবে। অবশ্যই শাস্তি পাবে, কিন্তু কি শাস্তি? তাকে একদিন মানে সারাদিন আকাশ দেখাতে হবে, আমার সাথে ঘুরতে হবে, আমাকে ফুচকা খাওয়াতে হবে, আমাকে আইসক্রিম খাওয়াতে হবে, আমাকে ফুল কিনে দিতে হবে, আমার সাথে দীর্ঘ পথ হাঁটতে হবে, এবং কি রাতে আকাশে তারাও দেখতে হবে। সে কি পারবে? পারবে। পরে যদি না পারে? না পারলে আজীবন এমন শাস্তি মাথা পেতে নেই। পরে কিন্তু মাফ চাইলে হবে না। আমি মাফ চাবো না। বাহ, কনফিডেন্স। দেখা যাক পরে কি হয়। স্যার, আপনি না জানি? না একটু কথা বলছিলাম তোমার ব্যাপারে। তো ঠিক আছে, তাহলে আজকে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোমওয়ার্ক করে রেখো। ঠিক আছে। কালকে দেখো।
কি আমাকে কিছু বলতে চাও? এই প্রশ্ন যদি আমি তোমাকে বলি তাহলে তুমি কি বলবে? আমি উত্তর দিয়ে দিব। কি বলতে চাও? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি ফারহান। এবার তোমার উত্তরটা দিয়ে দাও। এই মুহূর্তে আমি তোমার কোনো উত্তর দিতে পারছি না। মানে মানে আই নিড সাম টাইম। তার মানে ক্লিয়ারলি তুমি আমাকে নিয়ে কনফিউজড। চলো বাসার দিকে যাই। দাঁড়াও, আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাও ফারহান। কি প্রশ্নের উত্তর দেবেন? ডু ইউ লাভ মি অর নট? বললাম তো এই মুহূর্তে আমি কোনো উত্তর দিতে পারছি না। কেন? সব প্রশ্নের উত্তর সবসময় বলা যায় না। আমি এখন পারছি না রিয়া। বলে দিলেই তো পারো তুমি আমাকে ভালোবাসো না। আপু, একটা ব্যাড নিউজ আছে। ফারহান ভাইয়া আম্মুকে কল দিয়ে বলে দিয়েছে আমাকে আর পড়াবে না। চিনি প্রবলেম? না না, আমি 7টা দিন ধরে তোমাকে পাগলের মতো খুঁজতেছি। তোমাকে এতবার ফোন দিচ্ছি, তোমার ফোনটা বন্ধ কেন? দিয়া কি দোষ করেছে? ওকে পড়ানো কেন বন্ধ করেছো? চুপ করে আছো কেন? অ্যানসার মি ড্যাম ইট। তুমি অনেক রাগ করেছো। তুমি আজকাল তুমি আমি এখানে বসতে আসিনি। আই নিড মাই অ্যানসার। তুমি জানো আমি 7টা দিন কিভাবে ছিলাম, কেমনে কাটাইছি? মৃত্যুর অনেক কাছাকাছি ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে আমার জীবনে কোনো অর্থ নাই, আমার পুরো পৃথিবীটা কেমন বিমর্ষ হয়ে গেছে। আমি কি কখনো এরকম ফিল করছি? আমি কি কখনো কাউকে এত পছন্দ করছি? এগুলো আমার সাথে হয়েছে কখনো আগে? কিভাবে পারে একটা মানুষ এত কষ্ট সহ্য করতে? হ্যাঁ, মানে একটা মানুষ জানা সত্ত্বেও যে একটা মানুষ তাকে কত ভালোবাসে, কিভাবে পারে তাকে এত কষ্ট দিতে? কিভাবে ফারহান? আমার কি বলছিল? আমি কি করছি? আমি খুব অন্যায় করে ফেলছি, সেজন্য তুমি আমার সাথে এমন করছো? আমি ভালোবাসি তোমাকে। আমি কি অন্যায় করছি? কেন করতেছো আমার সাথে এরকম? আমার মনে হয় তুমি আমাকে ভুলে যাও। কি বুঝি নাই, কি ভুলে যাব? তোমার মনে হয় এত সোজা? হ্যাঁ, এত সোজা হলে তো হয়তো আমি 7 দিন তোমাকে পাগলের মতো খুঁজতাম না। পারবো না, পারবো না ফারহান, আমাকে এগুলো বলো না প্লিজ। তুমি বুঝতে তো না আমি কোথায় আছি, কিরকম অবস্থায় আছি। আমার পক্ষে সম্ভব না এখন এগুলা। ভুল বুঝতে, অন্যায় করতে বলো আমাকে একটাবার বলো। আমি আমার সব ভুল সবকিছু শুধরে নিব। তুমি যেরকম বলবো আমি সেরকম করে থাকবো। প্লিজ আমাকে তুমি ফিরাই দিও না, আমাকে একটু থাকতে দাও না প্লিজ। আমাকে একটু তোমার জীবনে জায়গা দাও প্লিজ। ফারহান কিছু বলতে পারবে না, কারণ ফারহান আমার ভালো বন্ধু।
শুধু ভালো বন্ধু না, ঘনিষ্ঠতম বন্ধু। আর আমার এই ঘনিষ্ঠতম বন্ধুকে দিয়েই আমি প্রতিশোধ নিয়েছি, মনে পড়ে? ওই থাপ্পড়ের কথা, থাপ্পড় আমার কানে লাগে, এখানে লিখছে। কি এখন ছটফট ছটফট লাগছে না? আমিও তোমাকে ভালোবেসেছিলাম, আমার এমন ছটফট ছটফট লেগেছিল। এখন বলছো কাউকে ভালোবেসে না পেলে কেমন লাগে? আমি ফারহানকে তোমার পেছনে লাগিয়ে দিয়েছিলাম তোমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করার জন্য। এটা আমাদের দুই বন্ধুর প্ল্যান ছিল। তুমি যখন ঠিক প্রেমে হাবুডুবু হাবুডুবু খাবে, ঠিক সেই মুহূর্তে তোমার সাথে বিট্রে করবো। কেমন লাগছে এখন? I hate you. I hate you. বন্ধু, তোমার অনেক 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 থ্যাঙ্কস। এই রিয়া, আমার জীবনটারে বাঁচাইছিস, আমার কত বড় উপকার করছিস তখন আইডিয়াই নেই। আচ্ছা বাবুগুলো, আজকে আমার তরফ থেকে পার্টি চল। আমি যাবো না, তুই যা। আরে আমার সব খরচ। যাবো না বলছি তো, যা না। আচ্ছা তুই আমাকে একটা সত্যি করে কথা বলতো, ওই রিয়ার প্রেমে সিরিয়াসলি পড়িসনি তো? তুই যাইতে বলছি না, যা। প্লিজ লিভ মি অ্যালোন, যা প্লিজ। ঠিক আছে। কোথায় যাচ্ছিস? রিয়াদের বাসায় যাচ্ছি। রিয়াদের বাসায় কেন? তুই আমাকে দিয়ে অনেক বড় একটা অন্যায় কাজ করেছিস, রিয়ার কাছে মাফ চাইতে যাচ্ছি। মাপ চাবি? তোর কাছে মাপ চাবি কেন? কারণ আমাকে ভালোবাসি। শেষ পর্যন্ত তুই আমার সাথে বিট্রে করলি। বন্ধু দেখ, তোমার ছোটবেলার বন্ধু। আমি জানি তুইও রিয়াকে পছন্দ করিস, কিন্তু আমি রিয়াকে ভালোবেসে ফেলছি, রিয়া আমাকে ভালোবাসে। আমি কথা দিচ্ছি, আমরা দূরে কোথাও চলে যাবো, তুই আমাকে আর কোনোদিন দেখবি না, তোর কোনো সমস্যা হবে না। আচ্ছা তোর কি মনে পড়ে, তুই না সবসময় জিতে যাস আর আমি হেরে যাই। সেই স্কুল লাইফ থেকে তুই প্রথমতই আর আমি লাড্ডু। যাও পছন্দ করলাম একটা মেয়েকে, ভালোবাসলাম, তাকেও নিয়ে নিলি। যা ইয়ার কাছে যা। থ্যাংক ইউ। জানা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যা। আচ্ছা, রিয়া কি আপনার মেয়ে? জি। গত সপ্তাহে এই এলাকায় একটা মার্ডার হয়। বলেন কি? ফারহান নামে একটি ছেলেকে গুলি করে হত্যা করা হয়। কি? ফারহান খুন হয়েছে? হ্যাঁ, ফারহানকে গুলি করে হত্যা করা হয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আমরা এখনো তা বের করতে পারিনি। তবে ফারহানের পকেটে এই চিঠিটি ছিল, আর চিঠিটি লেখা হয়েছে রিয়া নামের একটি মেয়েকে। আমরা তদন্ত করে জানতে পেরেছি রিয়া এই এলাকায় একজনে আছেন, আর তিনি হচ্ছেন আপনার মেয়ে রিয়া। আচ্ছা দেখুন তো এটা রিয়াকে লেখা কিনা। অফিসার আপনি কোনো টেনশন নেবেন না, আমার মেয়ে আসুন, যদি এরকম কিছু হয় অবশ্যই আমি ওকে থানায় নিয়ে যাবো। থ্যাংক ইউ, আপনাদের সহযোগিতা আমাদের কাম্য। জি আসি। জি। রিয়া, আজ সারাদিন তোমার মোবাইলটা বন্ধ পেলাম, কয়েকবার টেক্সট করেছি, তাও কোনো রিপ্লাই পেলাম না, তাই শেষমেশ এই চিঠিটা লেখা। যে কথাটা বলতে চাইছি তোমাকে তা হলো, হ্যাঁ আমি তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু
কিন্তু এটাও সত্যি, তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে গিয়ে আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন তোমাকে আমি কি করে এটা বোঝাবো বলো? তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর ভালোবাসার মানুষ নেই। তুমি যখন আমার বাসায় এসে তোমার কষ্টের কথাগুলো বলছিলে, তখন মনে হচ্ছিল যে আমার মনের কথাগুলোই বলছিলে। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। আই লাভ ইউ। প্লিজ তোমাকে মাফ করে দাও। প্লিজ রিয়া, ফরগিভ মি প্লিজ। চিঠিটা পড়লি? এটা কি ফারহানের চিঠি? হ্যাঁ বাবা, এটা ফারহানেরই চিঠি। আর এখন আমি জানি যে ফারহানকে কে খুন করেছে। বাবা বাবা আমি থানায় যেতে চাই, আমি সব তাদেরকে বলতে চাই, আমি সাক্ষী হতে চাই। তুমি প্লিজ প্লিজ মানা করো না। আমি তোকে আটকাবো না। তোর জন্য যদি একটা অমানুষের শাস্তি হয়, তাহলে তোর জন্য আমার গর্ব হবে। চলো বাবা। হ্যাঁ চল।